তো বন্ধুরা, এখন যে ভিডিওটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে তারা ফাঁকা হিস্তা আছে। এটা হলো ফাঁকা, এটা হিস্তা আছে। এটা হচ্ছে মাছ আছে মনে হয় আগের। এই মাছ ধরবো এইখান থেকে। এই যে এটা হলো ভিউ, এটা হলো রাস্তা। এইখান থেকে এই রাস্তা কাটিয়া এই পানি নিয়ে ফালতাছে ক্ষেত। এই যে ক্ষেত ভাই পানি দিতেছে, এই যে পানি দিতেছে। এখানে তারা বসে রয়েছে, তার কারণ হলো তারা মাছ ধরবো, মাছ ফাঁকা দাইছে হইলে মাছ ধরবো। ভিডিও কিন্তু একদম সেই প্রকৃতির সৌন্দর্য, গ্রামের প্রকৃতি একদম প্রাকৃতিক, কোনো রকম ইয়ে নাই। শহরের প্রকৃতি তো একদম কার্বন ডাইঅক্সাইড বেশি, মানে তো অক্সিজেনের অভাব নাই, কোনো অক্সিজেনের কোনো ঘাটতি নেই। চারিদিকে সবুজ আর সবুজ। আর এইদিকে হচ্ছে ক্ষেত। তো গ্রামে আসলেই আপনাদের জমি পাওয়া যাবে, ক্ষেত পাওয়া যাবে, বিশ্রা পাওয়া যাবে। এগুলা কোনো ইয়ে নেই, ঘাটতি নেই আর কি। গ্রামের মানুষই চলে মূলত তারা বিশ্রাবাড়ির উপর নির্ভর করে, গরু বাছুর হাঁস মুরগি ছাগল এগুলোর উপর নির্ভর করে অধিকাংশ মানুষ তারা চলে। আর শহরে থাকতে তো চাকরি ছাড়া কোনো গতি নাই। এই যে একটা ক্ষেত, মরিচ ক্ষেত, এটা দেশি মরিচ। তো এক একজনে এক একটা আছে গরু, ওই যে এইদিকেও দেখতে পাচ্ছি গরু। তো সবারই এইদিকে গ্রামের সবারই গরু বাছুর আছেই, 5টা 6টা 10টা 2টা 12টা 50টা। হ্যাঁ, যার যেরকম সামর্থ্য সেই রকম সামর্থ্য অনুযায়ী তারা গরু রাখে। আর গরু উপর অনেক লাভও হয়। তারপর আপনারা পাওয়া যায় একদম খাঁটি দুধ, যাতে কোনো ভেজাল নাই আর কি। তো গ্রামের মানুষ এমনি দেখবেন তাদের অসুখ বিসুখ একটু কম হয়, কারণ হলো তারা ন্যাচারালি খাবারটা খায়। তারা নিজেরাই তো চাষ করে খায়, যার জন্য তাদের কোনো রোগ, হ্যাঁ, অন্য কোনো ভাইরাসে আক্রান্ত হয় না। আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস, এই করোনার মধ্যে কিন্তু অধিকাংশই ছিল শহরের, কারণ হলো তারা প্রাকৃতিক পরিবেশে ইয়ে না আর কি। আর গ্রামের মানুষের এরকম করোনা টরোনা কিছুই নেই। যে এটা হচ্ছে একটা শ্মশান। এদিকে আমার যেটা ছিল, উনি মারা গেছেন আজ থেকে 5 বছর আগে, ওনার শ্মশান এটা। আর এটা হচ্ছে পুকুর, পুকুরে মাছ আছে, ছোটো মাছ। এগুলো হাইব্রিড মাছ আর নেই, সবগুলো ছোটো মাছ। আর এই যে পাড়গুলো দেখতে পাইতেছেন, এই পাড়গুলা বন্যার পানিতে তলিয়ে গেছিলো। আর এগুলো পানিতেই এইরকম হয়েছে, পাড়গুলো অনেক বিশাল ছিল আর কি। দেখেন গাছের অবস্থা কি, গাছ কি হয়েছে, গাছ একদম ডাইলে ফরে দিতেছে। আর একটা তো গাছে মরিয়ে গেছে, অবস্থা কি, শিকড়ে ফুটে গেছে। এটা হলো পুকুর, পুকুরের পার। এই পুকুরটা অনেক এই কমপক্ষে আপনার 2 আড়া জমি নিয়ে এই পুকুরটা আর কি, বিশাল একটা পুকুর। এই পুকুরে আগে ছাড়া হয়তো রুই কাতলা কার্বু, হ্যাঁ, অন্যান্য জাতীয় হাইব্রিড মাছ। এখন এগুলো নাই, এগুলো এখন হলো গিয়া বন্যার পানিতে যে মাছগুলো আসে, দেশি মাছ, হ্যাঁ, যেমন শিং মাগুর কই পুঁটি, তারপর মলা ঢেলা, এই মাছগুলাই অধিকাংশ। আর এই মাছগুলোই বিক্রি করে, আর এই মাছগুলোই আমরা খাই। তো অসাধারণ একটা লেক। সত্যি এই প্রকৃতি, আমরা থাকি গ্রামে, আমার কাছে বেস্ট লাগে। আমি ঢাকা যাই, সিলেট যাই, রাজশাহী যাই, কুমিল্লা যাই, যে জায়গাতে যাই শহরে, তেমন কোনো ভাল লাগে না, আমার গ্রামেই খুব ভালো লাগে। এজন্য আমি গ্রামে অধিকাংশ সময় কাটাই আর কি। এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে হাঁস, এইদিকে হাঁস, এই যে একটা অসাধারণ একটা দৃশ্য। যে গ্রামের প্রত্যেকটা পরিবেশ কিন্তু মনোমুগ্ধকর। এই যে লাউ গাছ, এইদিকে লাউ গাছ, এক একজনের এক একটা সবজি, এক একজনের এক একটা প্রাণী, হ্যাঁ, একটা না একটা কিছু আছেই। এই যে আমাদের পুকুরের পাড়ের অবস্থা, এটা হচ্ছে ঘাট। এই ঘাটটা হচ্ছে কাকাদের, আর যে ওই যে পাকা ঘাটটা, এটা হচ্ছে আমাদের আর কি। আর এটা হচ্ছে আমাদের ঘাট। এই ঘাটে আমরা আগে স্নান করতাম, এখন স্নান আর এখানে করি না। এখানে মূলত থালা বাসন ধোয়া ইত্যাদি করা হয়। আজ এই যে ঘাট, এটা গরু রাখার একটা অস্থায়ী জায়গা। আর এটা হচ্ছে একটা শ্মশান। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি, এটা গরিব মানুষের বাড়ি। আর এটাতে মোটর, এখান থেকে আমরা পানি খাই, স্নান টান করি। এটা টয়লেটে। আর এটা এই যে কুমড় গাছ, এই কুমড় গাছটি আমি লাগাইছিলাম। এই কুমড়টা বেশ বড়ো হয়ে গেছে।
এখান থেকে না হলে 4 কেজি হইব। আর এটাও 4 কেজি প্লাস। আর এটা হচ্ছে আমার টমেটো আর কি। সে এগুলো আমার আরও লাউ গাছ আছে, দেশি সবজি, আউশা সব কিছুই আছে, কিন্তু আছে। তো এইগুলোই আমরা খাই। এই যে টমেটো দেখতে পাচ্ছেন, টমেটো, এই যে এই গাছটা কিন্তু কুমড়ো গাছ। আর এই যে টমেটো, টমেটো আরও আছে, টমেটো অনেকগুলো আছে। এনে দেখি মা আর বৌদি এনে কি করতেছে। মা এনে কি করতেছ? লজ্জা লাগতেছে নাকি? আর যে ইনি হচ্ছে আমাদের বৌদি। বৌদি একটু হাঁটতেছে। বৌদি কি জগিং করতেছেন না ব্যায়াম করতেছে না কি একটা, কিছু একটা বলেন শুনি। ও নাচিং ডান্সিং। আচ্ছা, কাকি দেখাতে পূজার বাসনগুলি ধোয়া মোছা করতেছে। পূজা তো স্নান টান করি না। আচ্ছা, এই হলো তুলসী গাছ। আর এটা কি বলে, অপরাজিতা। আর হইলো নীল ফুল। এগুলো মহাদেবের পূজাত লাগে, আর এইগুলো আগে দুর্গা পূজাত। আর এদিকে হচ্ছে পাবদা গাছের ছাড়া, এটা তুলসী, তুলসী গাছ, আর মহাদেব। উপরে আছে বেল গাছ। তো গ্রামের পরিবেশ একদম অসাধারণ। তো চারিদিকে ন্যাচারাল সৌন্দর্যে পরিপূর্ণ। কি কোজা লজ্জা লাগিছে নাকি? হ্যাঁ, তোমার নাম কি তা? রীতা না কি তা? রীতা নাম কি তা? এটা নিসাব নাম কি তোমার? কৌ নামটা কি তা কৌ? রিসা লাজ করতেছে। আর এই হলো এই যে আমাদের সমরদা, এটা হলো সমরদাদের বাড়ি। আর এটা হচ্ছে অলি। অলি কই যাও? হ্যাঁ, কিছু কয় না তো। এই বিলাইটা কি করে দি? এদিকে আসো দি, এদিকে আসো। দুপুরে খাইছিলা? কথা বলো, দুপুরে খাইছি কি? খাইছে না বলে? এই বৌদি কি খাবার দিছে না দুপুরে? এই মারিস না। এদিকে হইতেছে তো এটা হইতেছে গেন্দা ফুল। এটা মূলত কাউয়া গেন্দা, আমরা আঞ্চলিক ভাষায় কই সে কাউয়া গেন্দা। এইখানে অনেকগুলো ফুল ছিল, তো ফুলা পানি সিটে নিচে গা। এটা হইতেছে পাবদার ফুল ফুটছে। এই যে একটা ছোট্ট, আর এদিকেও আছে। এদিকে একটু বড় গাছ, পাবদা ভালোই আছে। আর এগুলো গিয়া এই যে এটা আর একটু বড়, এটা কয়েকটা ডালও আছে পাবদার। তো এইরকম গাছ খুবই কম পাওয়া যায়, কারণ এগুলো গিয়া বেশি বয়স হইলে পরে ডালপালা ছাড়ে। তো এটা অনেক বছর হয়েছে, মনে হয় 5 বছরের উপরে তাই না? আর এই যে এটা বেশি বয়স হয়েছে না, এটা না হইলেও 6 মাসের মতো হইব। এটা তো ভালোই হয়েছে, তো তার গাছের ইয়ের তুলনায় ভালোই আছে পাবদা। আর এই যে লাউ দেখতে পাচ্ছি আমরা কয়েকটা, এটি মূলত খাওয়ার লাগিয়া, এটা খাওয়ার লাগিয়া। আর এই যে বান্দা লাউটা, এইটা হইলে গিয়া বিচির লাগিয়া মূলত হালি রাখছে আর কি, যারা কয়। এই লাউটা না হইলেও আপনার হইব গিয়া 5 কেজির উপরে। এইটারে বাতি কইরা তারপর এইখানে কাটবো, কাটিয়া গুহর দিয়ে তুইব, গুহর দিয়ে তুইলে কয়দিন পরে আপনার বিচি দিয়েছে না, এটি বার করবো, বার করে ওই হুয়াইয়া পরে এটা সংগ্রহ করিয়া এটি ক্ষেত রুইব, সারা উঠবো। আর এটা তারা খাওয়ার লাগিয়া কদিন হলে কাটতে নিব গা। আর পাশাপাশি লাউয়ের ডুগাও আছে। এটা লাউয়ের ডুগা কিন্তু এনে কাটতে লেগেছে গা। তো লাউয়ের ডুগা দিয়ে ভালো শাক হয়, এটা হলো লোহারা শাক, আমরা আঞ্চলিক ভাষায় কই। আপনারা কে কী তা কইন একটু কমেন্টে কয়ে দিবেন আর কি। আর এনে হইতেছে গিয়া উলসি গাছ। এটা উলসিও কয়েকটা উলসি ধরছে। এই যে গাছের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, গাছটা একটু শুধু ফিটনেস নাই। এই যে এনে পাবদা গাছ, এটারও কোনো ফিটনেস নাই গিয়া, পাবদা টাবদা নাই গিয়া। এটা আমার তো কয়েকটা উলসি গাছ আছে, দেওয়া যায়।
আচ্ছা।